হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা হলো শুক্রবার। আজকে একটা হোলি স্পেশাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ছেলে কালকে স্কুল থেকে আসার সময় রং ঠং সব কিনে নিয়ে এসছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে ও কী কী রং কিনে নিয়ে আসলো না আসলো। বিছানায় দাগ লেগে যাবে। দুটো জল রং। কি কি কালার? একই, সেম টু সেম কালার। আর এখানে নিয়ে এসে দেখো দুটোই গোলাপি রং নিয়ে এসছে। আর কিছু আবির আনতে বলেছিলাম, তো এখানে বিভিন্ন রঙের আবির এনেছে। আর এখানে বেলুন এনেছে। আর আবিরের মধ্যে আমার এই যে সবচেয়ে লাস্ট কালারটা যেটা বার করবে, তো ওইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছিলো, যে লেমন গ্রিন টাইপের কালার। আর পিচকিরি আনতে বারণ করেছিলাম, গত বছরের পিচকিরিটা রয়েছে, তো সেই জন্য। কি বাবা, কি পিচকিরি! তো হ্যালো ফ্রেন্ডস, তো আজ শুভ দোলযাত্রা। তো হ্যাপি হোলি সবাইকে। সবাই খুব খুব আনন্দ করো, খুব খুব মজা করো, কিন্তু খুব সাবধানে। তো এখন আমরা দুজন, আমি আর ছেলে দুজনে রেডি হয়ে গেছি। আর এই যে আমি একটা মাস্ক কিনেছি। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন রং খেলতে বেরোবো। তো তার আগে আমাদের বাগান আছে পেছনে, ছোট্ট একটা বাগান। তো সেখানে কয়েকটা ফটোশ্যুট করব, তারপরে গিয়ে বেরোবো। কারণ আমি আগে ফটোশ্যুট কিছু করিনি দোলের জন্য, তো তার জন্যই আমি এখানে এই যে আবিরগুলো একটু গুছিয়ে নিয়েছি। চলো। তো তারপরে আমরা ওখানে ফটোশ্যুট করার পরে এখানে চলে এসেছি বাইরে, সব রং ঠং নিয়ে এসেছি। তো ছেলেকে দিয়ে দিয়েছি, ওকে দিয়েই গোলালাম, যেহেতু গোলা, নাহলে অন্য বার না আমি গুলে দিই, সব কিছু করে দিই। তো এবার বললাম তুই নিজেই কর। আর এদিকে চলে এসেছি আমি একটু মন্দিরে, গোপালকে জামা কাপড়টা পরিয়ে দিলাম। মানে আমি যেগুলো বানিয়েছি গোপালের জন্য, এর আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তো সেই জামা কাপড়গুলোই আমি গোপালকে একটু পরিয়ে নিলাম। গোপালকে পরিয়ে তারপরে আমি আবার একটুখানি আবিরও মাখিয়ে দিয়েছিলাম। মানে শুধু গোপালকে একটুখানি দিয়েছিলাম, বাদ বাকি ঠাকুরদের তখনও দেওয়া হয়নি, সেটা পরে দেবো। আগে এদিকে খেলে নিই, ছেলের সাথে ওদিকে যাই। তো এখানে দেখো আবিরের থালাটা এখানে রেখে গেছে, মাস্কও এখানে রেখে গেছে, রং খেলতে গেছে, মাস্কটা পরে যায়নি। আর এদিকে গেছি আমি একটুখানি ওদের ভিডিও করতে। তো তারপরেই দেখো আমার সাথে কি ঘটলো। এখানে আমি গেছি একটু ভিডিও করতে, আর সঙ্গে সঙ্গে আমার দিকে দেখো, এই একদম মানে পুরো ফোনের ক্যামেরার মধ্যেও রং দিয়ে দিয়েছিল। এখানে আবার রং খেলতে খেলতে হঠাৎ দুই ভাইয়ের কি মনে হলো একটু আবির মাখবে, তো দুজনকে একটু গালে আবির দিয়ে দিল। শোনাই এদিকে একটু। সাউন্ডগুলো আমি তোমাদেরকে দিতে পারছি না বেশি, কারণ মানে পাশে গান চলছিল, তো সেই গানের মানে ইয়েগুলো আসছিল ভিডিওতে, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো এরই মধ্যে আমার দায়িত্ব চলে এলো যে বেলুন ফোলাতে হবে। ওই যে পাশের বাড়ি থেকে যে মেয়েটা আসলো দেখলে না রং দিতে ওদেরকে, তো ওই মেয়েটাই ওর নিজের পিচকিরিটা আমাকে দিয়েছিল, যে কাকিমা এটা দিয়ে ফোলাও। তো এখানে দেখো আমি কতগুলো বেলুন ফুলিয়ে দিয়েছি। তো আরও কিছুটা বাকি আছে, সেগুলোও ফোলাবো। তো আমার এদিকে বেলুন ফোলাতে ফোলাতে মা ওদিকে পুজোও করছিল, পুজোটা প্রায় হয়েও গেছিলো। তো ওরা তো কেউ বেলুন ফাটাতে পারছিল না, যা বেলুন ফাটানোর আমি ফেটিয়েছি। মানে ওরা মানে জোরে হিট করতে পারছিল না, হিট করে যে লোককে মেরে তারপর বেলুনগুলো ফাটাবে সেটাই পারছিল না। আর আমি ওদের গায়ে হিট করে করে বেলুনগুলো ফাটাচ্ছিলাম। তো হঠাৎ দুই ভাইয়ের ইচ্ছে হলো যে আমাদের একটু ফটোশ্যুট করে দাও, তো ওরাও দাঁড়িয়ে পড়েছে যে ওদেরকে একটু ফটোশ্যুট করে দিতে হবে। তো দিলাম, ওদের কিছু ছবি তুলে দিলাম, বেশ ভালোই লাগছিলো কিন্তু দুটো ভূতকে। আর এখানে দেখো আর একজন ভূত চলে এসছে দোকান থেকে, এমনভাবে ভিজেছে, চারিদিকে রং চং মেখে যা তা অবস্থা, বলছে কীরকম অস্বস্তি লাগছে। তো এখানে দেখো আমাদের মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে, মা সব পুজো টুজো দিয়েই দিয়েছে। আর আমি যখন ওই যে বেলুন ফোলাচ্ছিলাম ততক্ষণে মার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি যে আসনগুলো পেতে বানিয়েছিলাম, তো সেই আসনগুলো পেতেই ঠাকুরকে ভোগ দিয়েছে। তো আমার ইচ্ছে ছিল ওই মানে ছবিটা একটু ভিডিওটা করার, কিন্তু বুঝতে পারিনি ওনার হয়ে গেছে আর ভিডিও করা হয়নি তখন। তো আমাদের রং ঠং খেলা হয়ে গেছে, তারপরে ভাবলাম একবারে ঠাকুরকে একটু আবির দিয়ে তারপরে একবারে ঘরে যাব, কারণ আমার জামা কাপড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরেই এসেছিলাম, আমি ছেলে দুজনেই।
তো তারপর ওর বাবার একটা বন্ধু এসেছিলো, বন্ধু আর বন্ধুর ভাইপো, তো ওরা দুজনে একটুখানি খেলে নিল। তো উনি আমাদের মানে আবিরের মধ্যে মিশিয়ে এমনভাবে রং দিয়েছিল, তারপরে যা অবস্থা, পুরো রঙে একদম মাখামাখি হয়ে গেছে। তো রং খেলার আসল মজা তো হচ্ছে পরে লাস্টে। এই যে স্নান টান হয়ে গেছে, দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়েছি। সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা উঠেছি আর মুখটা আয়নায় দেখে বিভৎস লাগছে আমাকে আর ছেলেকে দুজনকেই। আর তো এই যে এখানে গরম জল নিয়েছি, ক্রিম ট্রিম হ্যানা ত্যানা সমস্ত কিছু নিয়ে বসেছি। আমি কতক্ষণ ঘষলাম, নিজের মুখটার অবস্থা দেখো কীরকম লাল টকটকে হয়েছিল, মানে ক্যামেরায় না অতটাও বোঝা যাচ্ছে না। তো ছেলের মুখটা আরও বেশি পরিমাণে টকটকে লাল ছিল। তো আমি সেগুলোই একটু রিমুভ করতে বসেছি। তো অনেকক্ষণ ধরে এই ক্রিম দিয়ে ঘষাঘষির পরে বেশ ভালোই অনেকটা উঠেছিল। তো রং তো উঠে যাবে আর সব পরিষ্কারও হয়ে যাবে, কিন্তু এই যে স্মৃতিগুলো একটুখানি একটুখানি করে ক্যামেরাবন্দি করলাম, তো এটাই রয়ে যাবে। এটাই আমিও দেখব বারবার, তোমরাও দেখবে বারবার। সবারই মনের একটা আনন্দ, একটা উৎসাহ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা একটা জিনিস করছো যেটা মানে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তো এটা জিনিসটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই খুব আনন্দ করে দোল উপভোগ করো, আর সবাই খুব সাবধানে দোল কাটিও। তো আজকের মতো টাটা।